বিদেশি যাত্রীদের জন্য বড় বদল আসছে বিমানবন্দরে। ১ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক যাত্রীদের বোর্ডিং পাসে আর ইমিগ্রেশন স্ট্যাম্প দেওয়া হবে না। স্মার্টফোনে থাকা ই বোর্ডিং পাস দেখিয়েই করা যাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। তবে চাইলে সঙ্গে রাখা যাবে প্রিন্টেড বোর্ডিং পাসও, সেটিও গ্রহণ করা হবে। যাত্রীদের সুবিধা বাড়াতেই এই নতুন ডিজিটাল ব্যবস্থার পথে হাঁটছে ব্যুরো অফ ইমিগ্রেশন। বিদেশ যাত্রীদের জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে ভারত। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় বোর্ডিং পাসে আর স্ট্যাম্প দেওয়া হবে না। যাত্রীরা স্মার্টফোনে থাকা ই বোর্ডিং পাস দেখিয়েই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ ইমিগ্রেশন বা বিওএল এই পরিবর্তন আনছে। এতদিন আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাস দেখাতে হতো এবং প্রক্রিয়া শেষে তাতে স্ট্যাম্প দেওয়া হতো। কর্তৃপক্ষের পর্যবেক্ষণে দেখা গেছে এই পদ্ধতিতে যাত্রীদের অসুবিধা হতো। অনেক ক্ষেত্রে বোর্ডিং পাসে স্ট্যাম্প ঠিকভাবে না পড়ায় তথ্য যাচাইয়েও সমস্যা তৈরি হয়েছে। সেই কারণেই পুরনো পদ্ধতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে যাত্রীরা বিমান সংস্থার দেওয়া ই বোর্ডিং পাস মোবাইলে দেখাতে পারবেন। তবে কাগজের বা প্রিন্ট করা বোর্ডিং পাস সঙ্গে রাখলেও কোনো সমস্যা হবে না। সেটিও ইমিগ্রেশন কাউন্টারে গ্রহণ করা হবে, কিন্তু তাতে আর ইমিগ্রেশন কর্তৃপক্ষের স্ট্যাম্প পড়বে না। এই পরিবর্তনকে বিমানবন্দরের যাত্রী পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে থেকেই ভারতের বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিজিটাল ইমিগ্রেশন ব্যবস্থা চালু রয়েছে। ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট যাত্রীরা ই গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেতে পারেন। তবে একটি বিষয় পরিষ্কার, বোর্ডিং পাসে স্ট্যাম্প বন্ধ হচ্ছে, ইমিগ্রেশন যাচাই নয়। যাত্রীকে এখনও বৈধ পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন ব্যবস্থার আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীদের যাত্রীদের এই পরিবর্তন সম্পর্কে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বর থেকে বিদেশ যাত্রায় কাগজের বোর্ডিং পাসের উপর নির্ভরতা আরও কমবে এবং বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও ডিজিটাল হবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।